ইউরোপে আবারও প্রাকৃতির ভয়াবহ রূপ। স্পেন ও ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়া শক্তিশালী দাবানলে কয়েকদিনের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের দ্রুত বিস্তারের কারণে দুই দেশ মিলিয়ে প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দমকল বাহিনী, সেনাবাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল দিনরাত কাজ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করেছে। অনেক এলাকায় দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে স্থানীয় বাসিন্দাদের খুব অল্প সময়ের নোটিশে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। স্পেনের বিভিন্ন অঞ্চলে শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, পানিবাহী বিমান এবং ভারী অগ্নি নির্বাপক যান। তবুও কিছু এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ফ্রান্সেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশটির দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি আগুনে পুড়ে যাচ্ছে। কয়েকটি শহর ও গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের জীবন রক্ষা করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই যেসব এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সেখানকার বাসিন্দাদের আগাম সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের সংখ্যা এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘ তাপপ্রবাহ, কম বৃষ্টিপাত এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব বনাঞ্চলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে ছোট একটি আগুনও খুব দ্রুত বড় আকার ধারণ করছে। এই দাবানলের প্রভাব শুধু পরিবেশেই সীমাবদ্ধ নয়, বহু বাড়িঘর, কৃষিজমি, বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন ফ্লাইট ও সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটেছে। ইউরোপীয় বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ অতিরিক্ত দমকল কর্মী, অগ্নি নির্বাপক বিমান এবং জরুরি সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিয়েছে, যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের একটি বড় উদাহরণ। প্রতি বছর দাবানলের মৌসুম আরও দীর্ঘ হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। ফলে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আরও উন্নত প্রস্তুতি এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে। সব মিলিয়ে স্পেন ও ফ্রান্সের এই দাবানল ইউরোপের জন্য নতুন এক মানবিক ও পরিবেশগত সংকট তৈরি করেছে। এখন নজর থাকবে আগুন কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং নিরাপদ আশ্রয়ে থাকা লাখো মানুষ কবে নিজেদের বাড়িতে ফিরতে পারে।